আসসালামু আলাইকুম, সবাইকে নমস্কার। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে ওয়েদারটা অনেক সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার বিহাইন্ডে বা আমার অ্যারাউন্ডে সব দিকেই অনেক সুন্দর পরিবেশ। আর রোদ উঠেছে অনেক। তো এখন বর্তমানে টাইম চলতেছে 6:30, সন্ধ্যা 6:30। তো সন্ধ্যার তো কোনো নেই, কারণ সন্ধ্যাটা হবে আপনার রাত 9টায়। তো সেই ক্ষেত্রে এখানকার 6:30 মানে এখনও মনে হয় না যে কখন আর কি সন্ধ্যাটা হবে। তো যাই হোক, বাংলাদেশে 6:30 সময়ে অনেক সন্ধ্যা হয়ে যায়। তো যদিও সামার টাইমটা চলে আসতেছে ডে বাই ডে, তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে গাছের পাতা আসতেছে। তো উইদিন 1 মাসের ভিতরে সুন্দর একটা পরিবেশ আকার ধারণ করবে গাছগাছলাগুলোর মধ্যে। তো আজকের ভিডিওটা নর্মালি আমি কিছু আমার নিজস্ব প্রকৃতির কিছু থাকবে আর কি, জীবজন্তুও থাকবে। তো যাই হোক, চলুন আজকে আমি আমার সাইকেলের সাথে আজকে ট্যুর করব। তো আমরা সাইকেল আপনাদেরকে দেখাচ্ছি। আর এইটা হচ্ছে আমার বাইক, এই যেখানে রেখে দিচ্ছি। এই যে আমার মতন একজন বাইকার বেচারা। আশেপাশের ঘাসগুলা একদম সবুজ। তো আসলে এই দেশটা অনেক সুন্দর যদি রোদ ওঠে, আর যদি রোদ না ওঠে তাহলে আর কি সৌন্দর্যটা খুব একটা উপলব্ধি করা যায় না। তো আমি আসলাম এখন বাসায় আসলাম একটু ক্ষুধার্ত। আজকে আমার অফ ডে, তারপর আসলে স্টোরে ডিউটি করলাম। তো এখন আসছি আর কি খাওয়ার জন্য। একটা পাখি বসে আছে। তবে সাইকেল নিয়ে আসলে ট্যুর করাটা বা যে কোনো কাজটা করা একটু এনজয়মেন্ট আছে। তবে আগামীতে আস্তে আস্তে ট্র্যাক চেঞ্জ করতে হবে। আপনারা ভিউটা দেখেন, অনেক সুন্দর। এর মাঝে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। দেখেন যে এইখানে দুইটা অনেক বড় বড় হাঁস বসে আছে। এটা কিন্তু আসলে ন্যাচারাল। আমরা যে পার্কে যে হাঁসগুলো দেখি বা বিভিন্ন রকমের ভিডিওতে যে হাঁসগুলো উড়তে দেখি এক এক সময়, সেই বড় বড় দুইটা হাঁস। মানে এখন মনে করেন যে এই হাঁসটা যদি আমাদের দেশে থাকতো তাহলে কি করতো, শিকারীরা নিশ্চয়ই শিকার করার চেষ্টা করতো। বাট এখানে দেখেন ওরা আরামসে বসে রয়েছে। এরকম আমি দেখছিলাম হাঁস দুইটা। এখন আমি চাইলে পরে ওদের কাছে একটু যাইতে পারি, ওরা তো চলে যেতে পারে। দেখি আমি একটু কাছে যাই, ওরা কীরকম রিয়াক্ট করে। ও মাই গড, ওরা কিন্তু কোনো রিয়াক্টই করতেছে না। ওরা আসলে, আমি তো মনে করছি যে চলে যাবে। চিন্তা করছেন কত বড় হাঁস, এটা জোড়া দুইটা, কত কিউট না। আমি আসলে অনেক হয়ে গেলাম আর কি, অবাক হয়ে গেলাম যে এত কাছে আইছি যে ওরা উড়ে যায় নাই।
বিড়ালি, ওদের কাজ। ও আমাকে দেখে খুশি হয়ে গেছে, যার কারণে নিজের একটু এক্সপ্রেশন দেখাইতেছে। এটা নতুন কিছু না। এটা হচ্ছে আমাদের পাপাই রেস্টুরেন্ট। আমি একটু ব্রেক নিলাম। আসলে এখানে সবই রেস্টুরেন্ট এক পাশেই থাকে। দেখেন এখানে ম্যাকডোনাল্ডস আছে, ম্যাকডোনাল্ডস। এটা হচ্ছে টপস সুপার মার্কেট। এখানে থেকে মূলত আমরা দেশ বিদেশে টাকা পাঠাই বা বিভিন্ন রকমের সামগ্রী দৈনন্দিন জীবনের টপস এখান থেকে আমরা বাজার হাট করি বিভিন্ন রকমের। রয়েছে হোম ডিপো। এখানে যত এই দেশের ঘর বাড়ির কলকবজা যত এক্সেসরিজ জিনিস আছে সাংসারিক থেকে শুরু করে সব ধরনের এখানে থেকে আপনি পাবেন। রয়েছে এলডি, এটাও একটা সুপার মার্কেট, এখান থেকেও মানুষ বাজার করে। আর এই যে হচ্ছে আমি ইউনিফর্মে, যদিও আমি এখন 30 মিনিটের ব্রেক পেয়েছি। তো এই ব্রেকের কারণে চিন্তা করলাম, যেহেতু আমার ব্রেক অলরেডি 11 মিনিটের মধ্যে হয়ে গেছে, তাই ভাবলাম যে ছোট্ট একটা ক্লিপ আপনাদের জন্য করি ইউনিফর্ম অবস্থায়। তো আমাদের অ্যারাউন্ডটা আসলে অনেক সুন্দর, আমাদের লবিটা অনেক সুন্দর। তো দেখাই আমি ভিতরে, বাইরে থেকেই দেখাচ্ছি। ভিতরে গেস্ট বসে আছে। তো ওটা হচ্ছে আমাদের ক্যাশ কাউন্টার, আপনারা আগে দেখছেন। এটা হচ্ছে পাবলিক বাস। এখানে পাবলিক বাসগুলা এরকমই থাকে। তো আপনি চাইলে পরে পাবলিক বাসে কী করতে পারবেন। তো এদিকে রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাবস। এটা হচ্ছে একটা বার। এখানে সপ্তাহে 3 দিন বারটা ওপেন থাকে। খুব বেশি একটা বিজনেস হয় না, তো যা হয় মোটামুটি চলে আর কি হয়তো কোনো। তো এখানে একটা নতুন পিৎজার দোকান ওপেন হয়েছে কিছুদিন আগে। এখানে ছিল, তো পিৎজার দোকানটা বেশি একটা না, অনেকজনই অনেকবার পিৎজার দোকানটা দিয়েছিল, কিন্তু খুব একটা ভালো রিচ করতে পারে নাই। তো যায় না এই দোকানটাও কতদিন টিকবে। তো আসলে এই রোডটা খুব একটা বিজি রোড না, এটা আসলে একটা বাইপাস। তার মানে এদিকে হচ্ছে আপনার মিলিটারি অ্যাভিনিউ আর এদিকে হচ্ছে আপনার অ্যালমোট অ্যাভিনিউ। তো অ্যালমোট অ্যাভিনিউটা একটু বেশি, মোটামুটি একটু বেশি আর কি বিজি, কিন্তু মিলিটারি বেস রোডটা খুব একটা বেশি না, বিজি না। তো এই সব ঘর বাড়িগুলো হচ্ছে গভর্নমেন্ট অধীনে। এখানে সকল মানুষগুলা গভর্নমেন্টের অনুসারেই থাকে। তো এখানে যে শুধু কালিয়ারা থাকে তা না, কিন্তু এখানে সবাই থাকতে পারে যাদের আর কি আর্থিক অবস্থা বেশি ভালো না। তো যাই যে ওয়েদারটা মোটামুটি অনেক সুন্দর। তো আমি আর কথা বাড়াবো না, আজকের মতো আমি বিদায় নিতে চাচ্ছি, কারণ আপনারা সবাই ভালো থাকবেন। আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা পুশ করে দেবেন যেন আমার সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের সাথে চলে যায়। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি আমি সঞ্জয় বাফলো থেকে। সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম।